আজকে আমরা বাইরে এসেছি আমাদের বাসার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দেখতে। এই যেমন ধরুন সিঙ্ক, এটা আমরা দেখছিলাম, বেশ ভালোই লাগছিল আমাদের কাছে। তবে আমরা এটা পছন্দ করেছি মোটামুটি, তবে চাচ্ছিলাম যে যদি আরএফএলের হতো জিনিসটা একটু, আমার কাছে কেন জানি মনে হয় একটু ভালো হইতো। এই জন্য আমরা দেখছিলাম, কিন্তু শিওরভাবে এটাই নেব বলে ঠিক করতে পারছিলাম না। যাই হোক, এটা একটা শোরুমের গোডাউন ছিল, সেখানে এসে আমরা দেখে গেলাম। তারপর এই তো বাসার জন্য আমরা বেসিন দেখছিলাম, যে একটা একটা করে দেখছিলাম নিজের সামর্থ্য সাধ্যের ভেতরে নেওয়া যায় কি না। তো এই তো শুধু দেখতে এসেছি, এরপরে কোনো এক সময় এসে নিয়ে যাব। বেশ অনেকগুলোই বেসিন দেখেছি আমরা। আমার আবার হোয়াইট কালার বেসিনগুলো বেশি পছন্দ। জারিনের আব্বু হোয়াইট কালার পছন্দ করে, তবে ও আমাকে সবটাই জিজ্ঞেস করে যে এটা দেখবা, এটা নিবা, এইরকম। তো যাই হোক, বেসিন দেখছি। এই তো একটা দোকান দেখা শেষ করে ফেললাম, এবার আরেকটা দোকানে দেখছিলাম। বাইরে থেকে দেখছি কমোড, এরপর এসেছি ওয়াশরুমের ওয়াশরুমের দরজা দেখার জন্য। এই তো অনেক দরজা আছে এখানে। তো আমরা আরেকদিন এসেছিলাম এখানে ওয়াশরুমের দরজা দেখার জন্য। সেই দিন দুটো দরজা পছন্দ করে গিয়েছি, কিন্তু দরজা দুটো বাসাইতে যাওয়ার পরে দেখলাম না, এই দরজা দুটো আমাদের ওয়াশরুমের জন্য পারফেক্ট না। সেজন্য আমরা আবার এসেছি ওয়াশরুমের দরজা চেঞ্জ করে নতুন দরজা নেওয়ার জন্য। তো এই তো ঘুরে ফিরে দেখছিলাম। আর এই তো এই দরজাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল প্রথমবার যখন দেখে গেছিলাম, কিন্তু এই দরজাটা আমার ভাগ্যে নেই। তো বিশেষ করে এই দরজার এই ছিটকানিটা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু না থাকলে ভাগ্যে আর কী বা করার আছে। যাই হোক, অনেক দেখে শুনে অন্য দুইটা দরজা আমরা চুজ করলাম। এরপর এই তো ঘোরাঘুরি করে দেখতেছি যা কোনটা নেওয়া যায়। পছন্দ করছি, তারপরেও দেখছি, আবার মনকে সান্ত্বনা দিচ্ছি যে একটা জিনিস পছন্দ হওয়ার পরে নিতে না পারলে যা হয় আর কি। ঘুরে ফিরে মনে হচ্ছে ওইটাই নিই, কিন্তু ওইটা তো আবার আর হবে না। সে যাই হোক, ঘোরাফেরা করে দেখা হচ্ছে। আর আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছিলাম, এটা কিন্তু এটাও একটা গোডাউন। এখানে শুধু দরজাই আছে, অনেক দরজা আছে এখানে। এটা মেনলি টাইলসের দোকান, তো ওনাদের কাছে দরজারও একটা গোডাউন আছে। তো বললো যে চাইলে আপনারা দেখতে পারেন। তো এই তো দরজা দেখা শেষ করে আমরা চলে আসলাম আরেক জায়গায়। এই তো এখানে আসছি, এখানেও অনেক বেসিন আছে, কিন্তু বেসিন থাকলে হবে কি ভাই, এখানে বেসিনের অনেক দাম। তো যাই হোক, দেখছিলাম শুধু পছন্দ হয় কি না, পছন্দ হইলে দামে হয় না। আর দাম দেখতে গেলে তো কোনো জিনিস মনে হয় নেওয়াই যাবে না, এরকম একটা অবস্থা। যাই হোক, তারপরেও দেখতে তো আর মানা নেই, তাই এই যে দেখছি, আমার মেয়েরাও আমার সাথে সাথে দেখছে। তো এই বেসিনগুলো বেসিক্যালি অনেক সুন্দর লাগছে, কিন্তু এগুলো আমরা নিতে পারবো না, আর এগুলো আমাদের বাসার সাথে যাবেও না। যাই হোক, এই বেসিনটাও অনেক সুন্দর ছিল। এই যে আমার মেয়ে দুইটাও দেখছে বেসিন, এই বেসিনটা আমার অনেক পছন্দ হয়েছে। এই যে দেখছি আমরা সবাই মিলে। আর এইখানে আমার ছোট মেয়ে বলে, মা মোবাইল দাও, আমি ছবি দেখব। তো তাকে বলছিলাম, বাবা আমার কাছে তো এখন নেট নেই। তো সে বলে, না আমি ছবি দেখব, আমাকে এখনই মোবাইলটা দাও। এই তো বাইরে গেলে আরও বিশেষত আমার মেয়ের জন্য আমি একটু ভিডিও করতে পারি না, যদিও বা লজ্জা পাই খুব, তারপরেও যে একটু চেষ্টা করি, হয় না। তারপরে তো বেসিন দেখা শেষ করে আবার মেয়েদের নিয়ে আসলাম, যে সামনে দেখলাম একটা ডাবওয়ালা। তো ভাবলাম তাদেরকে একটা ডাব খাইয়ে দিই, অনেকক্ষণ ধরে বাইরে আছে। তো এই তো আমার বড় সোনামণিটা খাচ্ছে। তো সে ডাবের পানি পছন্দ করে না, কিন্তু ওই যে ছোটো বোনের সাথে পাল্লা দিয়ে তাকে খেতেই হবে, যে সে খাবে আমি খাবো না, এরকম একটা বিষয়। তো সে খাচ্ছে, আমি বলছি তাকে একটু দাও, সে তো পায়নি, মন খারাপ হয়ে গেছে। তো এই তো আমি তার কাছ থেকে নিয়ে ছোটোটাকে দিলাম একটু। তার খুব পছন্দ, ছোটো মেয়ে আমার ডাবের পানি খুব পছন্দ করে। তার সাথে আজকে বড় মেয়েটাও একটু খাচ্ছে। মাশাআল্লাহ, তারা দুইজন খুব সুন্দর করে খেয়ে ডাবের পানিটা শেষ করে তারা খাচ্ছিল, আর আমি তাদের খাওয়াটা একটু ভিডিও করে রাখলাম। আমার কাছে বেশ ভালোই লাগছিল দেখতে, দুই বোন দুষ্টু মিষ্টি করে খেয়ে নিচ্ছিল। আর আমার দিকে বড়টা মাঝে মধ্যে তাকাচ্ছে, সে বুঝতে পারছে যে আমি তার ভিডিও করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।